মুর্শিদাবাদ জেলা থেকে প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য ভিন রাজ্যে যান। কেরালা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে প্রচুর মানুষ বছরভর নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক বা ছোটখাটো কলকারখানায় কাজ করে দিন গুজরান করেন। সেখান থেকে তাদের পাঠানো টাকায় সংসার চলে মুর্শিদাবাদে থাকা তাদের পরিবারগুলোর। খুশির ঈদের আগে ইতিমধ্যেই ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকেরা একে একে বাড়ি ফিরতে শুরু করে দিয়েছেন। খুশির ঈদের প্রায় এক মাস পরে মুর্শিদাবাদ জেলায় আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে জেলায় ফিরে আসা শ্রমিকেরা যাতে বিধানসভা নির্বাচন পর্যন্ত নিজেদের বাড়িতে থেকে ভোট দিয়ে তবেই কর্মস্থলে ফিরে যান তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তারা কিন্তু এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যেমন আসছেন, বিদেশ থেকেও, বিশেষ করে মিডিল ইস্ট, সেখান থেকেও কিন্তু তারা বাড়িতে আসছেন পবিত্র ঈদ, খুশির ঈদে পরিবারের সাথে একসাথে খুশির ভাগ বন্টনের মধ্য দিয়ে আনন্দের দিনগুলো কাটাতে চাইছে। তৃণমূল সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার প্রায় 2 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করেন। এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ব্যক্তিরা বাড়ি ফিরে এসে ভোট দিয়ে তবেই যেন নিজেদের কর্মস্থলে ফিরে যায়। এই লক্ষ্যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নিচের তলার নেতারা ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতে শুরু করেছেন। পরিযায়ী শ্রমিকদের ভোট পর্যন্ত জেলাতেই রাখার জন্য শাসক দলের তরফ থেকে স্বাস্থ্য শিবির করার মতো বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে। 30 তারিখে এখানে ভোট আছে। নিশ্চিতভাবে আমরা এই মুহূর্তে সবাই খুশির ঈদ পালন করুক, এটাই চাইব সবার কাছে। এবং আগামী দিন কাজে ফিরে গেলেও আপনারা আবার আসুন, কারণ আপনাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আপনি যে বাংলাদেশি নন, আপনি যে রোহিঙ্গা নন, আমি যে বাংলাদেশি নই, রোহিঙ্গা নই, যা বিজেপি বলতে চাইছে, এই মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘুকে তাদের পাখির চোখ করেছে। মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগ আসনেই সংখ্যালঘু ভোটারদের প্রাধান্য বেশি। 2021-এর নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় 20টি আসনে তৃণমূলের জয়ের পেছনে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং পরিযায়ী শ্রমিকরা বড় ভূমিকা নিয়েছিল বলেই অনেকেই মনে করেন। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সময়ে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি সন্দেহে একাধিক অত্যাচারের ঘটনাকে মনে রেখে তৃণমূল কংগ্রেস চাইছে পরিযায়ী শ্রমিকরা ঈদ উপলক্ষে ঘরে ফিরে ভোট দিয়ে নিরাপদেই থাকুক। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মুর্শিদাবাদ জেলায় প্রায় 11 লক্ষের বেশি মানুষের নাম তালিকায় ওঠেনি। সূত্রের খবর, ভোটার তালিকায় এখনও বিচারাধীন থাকা প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কর্মরত রয়েছেন। তৃণমূল কংগ্রেস চাইছে নিজেদের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য সমস্ত পরিযায়ী শ্রমিকেরা যাতে বিধানসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত জেলাতেই থেকে যান। তাই সবার কাছে অনুরোধ, খুশির ঈদ যেমন আমরা মানাবো, তেমনি আমাদের বাংলার মানুষের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখে নিজের ভোটাধিকার, নিজের গণতান্ত্রিক অধিকার যা আপনাকে সংবিধান দিয়েছে তা প্রয়োগের জন্যে আবারও আসবেন এই অনুরোধ করছি। ঈদের মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।